নির্বাসিত জীবন শেষে 17.5 বছর পর দেশে ফিরে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, যে কোনো পরিস্থিতিতে শান্ত থাকতে হবে, সবাই মিলে নিরাপদ বাংলাদেশ গড়তে হবে, কোনো উস্কানিতে পা দেয়া যাবে না। রাজধানীর 300 ফিট এলাকায় আয়োজিত বিশাল সংবর্ধনা মঞ্চে দাঁড়িয়ে তিনি এসব কথা বলেন। তারেক রহমান তার বক্তব্যে আরও বলেন, আধিপত্যবাদের শত্রুরা এখনও ষড়যন্ত্রে লিপ্ত, তাই সবাইকে সতর্ক থাকতে হবে। বিএনপির শীর্ষ এই নেতা আরও বলেন, বাংলাদেশের মানুষ কথা বলার অধিকার ফিরে পেতে চায়, সেই অধিকার প্রতিষ্ঠা করতে বিএনপির সবচেয়ে বড় ভূমিকা রাখবে। ৭১-এ যেমন স্বাধীনতা অর্জন করেছিল দেশ, ২৪-এর গণঅভ্যুত্থানে দেশের সকল মানুষ স্বাধীনতা ও সার্বভৌমত্বকে জীবন দিয়ে রক্ষা করেছে। এই দেশের মানুষের রক্তের ঋণ শোধ করার সময় এসেছে। তাই নারী পুরুষ সব শ্রেণীর মানুষের নিরাপদ দেশ গড়তে বিশেষ পরিকল্পনা নিয়ে এসেছেন বলে জানান তারেক রহমান। নতুন রিন গভীর থেকে পরিষ্কার করে কাপড়কে রাখে নতুনের মতো উজ্জ্বল। নতুন রিন অ্যাডভান্স পাউডার। এই বাংলাদেশের মাটিতে দাঁড়িয়ে আপনাদের সকলের সামনে আমি বলতে চাই, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের একজন সদস্য হিসাবে আপনাদের সামনে আমি বলতে চাই, I have a plan for the people of my country, for my country. আমরা যে ধর্মের মানুষ হই, আমরা যে শ্রেণীর মানুষ হই, আমরা যে দলেরই রাজনৈতিক দলের সদস্য হই অথবা একজন নির্দলীয় ব্যক্তি হই, আমাদেরকে নিশ্চিত করতে হবে যে কোনো মূল্যে আমরা আমাদের এই দেশের শান্তি শৃঙ্খলাকে ধরে রাখতে হবে, যে কোনো মূল্যে যে কোনো বিশৃঙ্খলাকে পরিত্যাগ করতে হবে, যে কোনো মূল্যে আমাদেরকে নিশ্চিত করতে হবে যাতে মানুষ নিরাপদ থাকতে পারে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে ন্যায়পরায়ণতা, সেই ন্যায়পরায়ণতার আলোকে আমরা দেশ পরিচালনার সর্বোচ্চ